হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো বাঁধাকপির লোভনীয় একটি রেসিপি, যেটা কিন্তু আপনাদের মাছ মাংস ফেলে খেতে হবে। তো তার জন্য আমি এখানে ছোট ছোট সাইজের কয়েকটা বাঁধাকপি নিয়েছি। এরকম বাঁধাকপি কিন্তু আজকাল বাজারে খুব দেখা যাচ্ছে। তো যেহেতু এটা গরমের মরশুম, বাঁধাকপি যেহেতু খুব একটা মানুষজন খাচ্ছে না, কিন্তু আপনি যদি সুস্থ থাকেন এবং ফিট থাকেন এবং আপনার যদি টেস্ট চেঞ্জ করার ইচ্ছে হয়, তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন অনায়াসে। এটা কিন্তু বানানো খুবই ইজি এবং খুব ইউনিক একটা রেসিপি। এটা কিন্তু আপনারা বানিয়ে অবশ্যই দেখতে পারেন। এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। তো তাই জন্য আমি বাঁধাকপিগুলোকে গোটা গোটা ধুয়ে নিয়েছি। আর দেখলেন পেছনগুলোকেও কিন্তু আমি বাঁধাকপির যে মোটা মোটা ডান্ডাগুলো থাকে সেগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে বাঁধাকপিগুলোকে দু টুকরো করে নিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে বাঁধাকপিগুলোকে কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, যাতে বাঁধাকপিগুলো ভাপিয়ে একদম সুন্দরভাবে ভাপানো হয়ে যায় এবং প্রায় 80% মতন সেদ্ধ হয়ে যায়। তো প্রায় অনেকক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম। খুলে এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দেব। তো এর ফলে কি হবে, দু পিঠটাই সমানভাবে সেদ্ধ হবে এবং এর ফলে বাঁধাকপির যে একটা যে বাজে গন্ধ থাকে এই অফ সিজনের বাঁধাকপির, তো সেই গন্ধটাও কিন্তু চলে যাবে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নেব এবং এক এক করে বাঁধাকপিগুলোকে তুলতে শুরু করে দেব। তো আমি এখানে বাঁধাকপিগুলোকে কিন্তু দেখুন উল্টে উল্টে রাখছি, যাতে বাঁধাকপির পাতাগুলোর মধ্যে যে জলটা চলে গেছে সেটা যাতে না বাঁধাকপির মধ্যে থাকে, যাতে উল্টে গিয়ে বাঁধাকপির জলটা পুরোটা বেরিয়ে যায়। তো এখানে আমি প্রায় 100 গ্রাম মতন বেসন নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, সামান্য একটু নুন এবং দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। দিয়ে ভালোভাবে আমি এটাকে জল দিয়ে একটা ঘন ঘন পেস্ট তৈরি করে নেব। তো এরপর আমি এটাকে প্রায় 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেস্টিং টাইমে রেখে দেব। এবার আমি নিয়েছি 1 কাপ দই। দইটাকে আমি সামান্য নুন দিয়ে ফেটিয়ে নেব এবং রুম টেম্পারেচারে এনে রাখবো। তো প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার আমি বেসনটাকে আরও একবার ফেটিয়ে নেব। নিয়ে আমি বাঁধাকপিগুলোকে এক এক করে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে ভালোভাবে এর গায়ে বেসনটাকে ভালো করে কোটিং করে নেব এবং আরও একটা বাঁধাকপি দিয়ে নেব, যাতে এর মধ্যে ভালোভাবে বেসনটা ঢুকতে পারে। তো এবার কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। বেশি তেল আমি কিন্তু এখানে দেবো না, মোটামুটি ভাজার মতন তেল দেবো, কারণ এত বড় বড় বাঁধাকপি ডুবো তেলে তো ভাজা যাবে না। তো তাই জন্য আমি এখানে এক এক করে কাঁটা চামচের মাধ্যমে বাঁধাকপিগুলোকে তুলব এবং গরম তেলে এক এক করে ছাড়তে শুরু করে দেব। তো দেখুন ব্যাপারটা এখন পর্যন্ত কতটা ইজি এবং কিন্তু দারুণ এক্সাইটেড একটা ব্যাপার। নতুন ধরনের একটা রেসিপি কিন্তু হতে চলেছে। তো এবার আমি এক পিঠটা হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দেব। আবারও কিন্তু আমি এটাকে ভালো করে লাল লাল করে ভাজতে শুরু করে দেব এবং এটা কিন্তু খুব ধৈর্য ধরে আপনাকে গ্যাসের ফ্লেমটা বুঝে কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনাকে এই ভাজাটা ভেজে নিতে হবে। তো আমি বাদবাকি যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে ভেজে রেখে সবকটি আমার ভাজা হয়ে গেছে। তো দেখতে কিন্তু এখনই দারুণ লোভনীয় লাগছে। তো যাই হোক, কড়াতে যেটুকুনি তেল ছিল তার মধ্যেই আমি ক্রাশ করা গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন এলাচ, লবঙ্গ এবং দারচিনি। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা। যতক্ষণ না ভালোভাবে ফাটছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব এবং ভালোভাবে সুগন্ধ বেরোলে আমি কিন্তু এতে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ গ্রেট করা। তো পেঁয়াজটা যতক্ষণ এরকম লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা পাকা টমেটো। আপনারা চাইলে যে কোনো ধরনের টমেটোই দিতে পারেন। কাঁচা পাকা টমেটো দিলে এই স্বাদটা কিন্তু অন্যরকম হয়। এই টমেটোটাকে গলানোর জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন, কিন্তু আপনারা চাইলে এখানেই পরিমাণ মতো নুন দিয়ে দিতে পারেন এবং দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধ যাওয়া অবধি কষাতে থাকবো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো একটু ঝাল করার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো সামান্যভাবে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তেল ছাড়তে শুরু করলে আমি এখানে দইটা অ্যাড করে দেব একদম লো ফ্লেমে, যাতে না দইটা ফেটে যায়। তো সুন্দরভাবে আমি আবারও নাড়াচাড়া করতে থাকবো এবং মশলার সাথে দইটাকে মিশিয়ে নেব। এরকমভাবে মশলার সাথে দইটাকে মিশিয়ে নিয়ে আমি এখানে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলব।
মশলাটা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। দিয়ে দেবো কয়েকটা সামান্য চেরা কাঁচা লঙ্কা, এটা জাস্ট টেস্ট এবং ফ্লেভারের জন্য। তো ভালোভাবে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব এবং মিশিয়ে দিতে থাকবো অল্প অল্প করে জল। প্রথমেই অল্প জল দেবো, দিয়ে মশলাটা ভালো করে সুন্দর করে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে আবারও দিয়ে দেবো আরও একটু জল, দিয়ে আবারও মিশিয়ে নেব। নিয়ে এরকমভাবে পুরো মশলাটা যখন জলের সাথে সুন্দরভাবে মিশে যাবে তখন কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি বাঁধাকপির বড়াগুলোকে এক এক করে দিতে শুরু করে দেব। সবকটি দেওয়া হয়ে গেল। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে যাতে সবকটি ঝোলের মধ্যে যায় তাই জন্য আরও একটু নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দেব। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। তো এখানে অনেকটাই ঝোল কমে গিয়েছে। তো আমি এবার এটাকে নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে টেস্টের জন্য সামান্য চিনি, সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো এবং শাহি গরম মশলা একটু ছড়িয়ে দেব। দিয়ে সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টিং টাইমে রেখে দেবো প্রায় 10 মিনিট। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার গোটা গোটা বাঁধাকপি দিয়ে একটা সুন্দর রেসিপি। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কতটা এটা অ্যাট্রাকটিভ এবং কতটা সুন্দর লাগে। আপনি রুটি বা পরোটা অথবা ডাল ভাতের সাথে কিন্তু এই সুন্দর রেসিপিটা সার্ভ করতে পারেন। আপনি কিন্তু সত্যি প্রশংসা পাবেন এই রেসিপিটা বানালে। তো যাই হোক, এটা দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই টেস্টি। তো এই ছিল আজকের আমার রেসিপি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে গিয়ে জানাবেন, এবং যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে পৌঁছায় আপনার কাছে। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।